ও এখনো শঙ্কামুক্ত না। নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। 24 পরবর্তী বাংলাদেশে আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে আসতে হবে। আমি খুবই আড়ালে থাকতে পছন্দ করি। আমি আমার মতো করি। হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে, সে তার মতো, আমার লাইফটা সম্পূর্ণই আলাদা। তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলো। 29 তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম, তো আমি কখনো কল্পনাও করতে পারি না, স্তব্ধ হয়ে গেছি। বলার আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে আমি আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। শুধু ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আমলে। সেটা এই প্রশাসনের এসে এই দেশে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার কল্পনা অতীত। যখন আমি আসি ওর অবস্থা সেজন্যই ওর অবস্থাটার জন্যই আমার আবার আসা। আমি কখনো আসতে চাই নাই যে আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে, বাট ওর শারীরিক কন্ডিশনটা এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রথমে আমাদেরকে ডক্টর করছিলেন, 30 ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানালো। বাট ওর উপরে এতটা করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে, ওর ব্রেইনে এবং নাকে চোয়ালে যে এগুলো হয়েছে, ইন্টারনালিও অনেক ওর মেরুদণ্ডে। আর ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা। হ্যাঁ, জ্ঞান ফিরছে, তাকায়, বাট ওর যে শারীরিক কন্ডিশন সেটা ওর আগে 36 ঘন্টা। তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার ও এখনো শঙ্কামুক্ত না, ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে আসা, আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না। আর যারা এখন এসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার এসে আসা। কারণ ওর গত যে 18 বছর, সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল, তখন তো ফ্যাসিস্ট আমল ছিল। ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না, সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল, যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে হামলার জন্য বিচার চাচ্ছেন কিনা? হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি, যে যারা দোষী এই চ্যানেল বহুত ঝামেলা করতেছে, অতি দ্রুত আইনের আওতায় আনা হয়।